হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারের ডেভেলপিং টিচিং স্কিল নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করে পরবর্তী সেমিস্টার থেকে, তারা যুক্ত হতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। তো আজকের যে আলোচনার বিষয় ডেভেলপিং টিচিং স্কিল থেকে অনুশিক্ষণ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি কি কি তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। মাইক্রো টিচিং যেটাকে আমরা বলি, কি বলছে দেখো, অনুশিক্ষণের সংজ্ঞা বলছে এমসি নাইট এর মতে অনুশিক্ষণ হলো এমন এক শিক্ষণ কৌশল যার মাধ্যমে বারবার অনুশীলনের দ্বারা নতুন শিক্ষণ দক্ষতা আয়ত্ত এবং পুরাতন দক্ষতাকে উন্নততর করা যায়। অ্যালেন ও ইভ এর মতে নির্দিষ্ট কোনো শিক্ষামূলক আচরণে মনোযোগ কেন্দ্রীভূত করে নিয়ন্ত্রিত পরিবেশে পাঠদানের নিয়ন্ত্রণ কৌশলকে অনুশিক্ষণ বলে। শিক্ষণের সবগুলো কৌশল একেবারে আয়ত্ত না করে অনুশীলনের মাধ্যমে মাত্র একটি করে কৌশল একেবারে আয়ত্ত করতে হয়, ঠিক আছে। নেক্সট বলছে সমগ্র শিক্ষাদানকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে প্রত্যেকটিকে পৃথক পৃথক ভাবে অনুশীলন করাই কিন্তু অনুশিক্ষণ। সুতরাং অনুশিক্ষণ এমন এক নিয়ন্ত্রিত ব্যবস্থা যার মাধ্যমে নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা বারবার অনুশীলন করা যায়। 1963 সালে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষণ পদ্ধতিটি উদ্ভাবিত হয়। পদ্ধতিটির সার্থক প্রয়োগ করতে কিছুটা সময় লাগে। 1968 সালে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে এ পদ্ধতিটির সার্থক প্রয়োগ শুরু হয় এবং শিক্ষকদের পাঠদানের জন্য 14টি দক্ষতা বা কৌশল শনাক্ত করা হয়। এবার আমরা জেনে নেব অনুশিক্ষণের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। অনুশিক্ষণ একটি বিশ্লেষণাত্মক প্রক্রিয়া। অনুশিক্ষণ দ্বারা শিক্ষাদান সংক্রান্ত নৈপুণ্য অর্জন করা সম্ভব। শিক্ষাদানের দক্ষতার উন্নয়নের উপর গুরুত্ব দেয়। নেক্সট তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর গুরুত্ব দেয়। নেক্সট রয়েছে শিক্ষার্থীর সংখ্যা নিয়ন্ত্রিত থাকে। অনুশিক্ষণ এর মাধ্যমে শিক্ষকের প্রশ্ন করার ক্ষমতা বা দক্ষতা বৃদ্ধি পায়। অনুশিক্ষণ এর মাধ্যমে শিক্ষকের শিক্ষণ দক্ষতাগুলি সঠিকভাবে বিকাশের সুযোগ পায়। নেক্সট শিক্ষণ দক্ষতার তত্ত্বগত উপাদানগুলির ব্যবহারিক প্রয়োগ একমাত্র অনুশিক্ষণ এর মাধ্যমে সম্ভব হয়। বলছে এই শিক্ষণ পদ্ধতি শিক্ষণ দক্ষতাগুলিতে পাণ্ডিত্য অর্জনে সহায়তা করে। 9 নম্বর বলছে এই পদ্ধতি শিক্ষকের শিক্ষণ দক্ষতাগুলিকে পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও প্রয়োগ করতে সমর্থ করে। এবং সর্বশেষ পয়েন্ট যেটা রয়েছে, স্বাভাবিক শ্রেণী শিক্ষণ এর জটিলতা সহজ করে দিয়েছে। অনুশিক্ষণ শিক্ষকের দোষ ত্রুটি নৈর্ব্যক্তিকভাবে নিরূপণ করা যায়। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেখানে অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে এটা। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।